বন্ধুরা, ডেলি বাংলা নিউজ এবং ডেলি মিডিয়া নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগত। অবশেষে ঘূর্ণাবর্ত শক্তি বাড়ালো, যার জেরে দুই বাংলার ওপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এবারে রয়েছে, যেখানে বলতে গেলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। দুপুরে আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে যে নতুন ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে এবং সরাসরি উপকূলের সামনে থেকে সৃষ্টি হচ্ছে, যার জেরে একটা শক্তিশালী প্রভাব আমরা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা এবং দুই বাংলারই দক্ষিণের সাইডের বেশিরভাগ জেলায় কিন্তু আমরা প্রভাব দেখেছিলাম। এখন আমরা দেখাবো কোন কোন জেলাগুলিতে আরও কতটা বৃষ্টির পরিমাণ বাড়লো, এরপরে আরও কতটা বৃষ্টি বাড়তে পারে, তারপর কতটা ঠান্ডা অর্থাৎ কতটা টেম্পারেচার নামবে বাংলার ওপরে, বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে কি না, সেই সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো, দেখাবো। তো ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটিতে প্রেস করে দিয়ে অল অপশনটাতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন প্রত্যেক দিন আবহাওয়া সম্বন্ধিত নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করি। তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কি, বৃহস্পতিবার 18 তারিখে কিন্তু যেখানে কলকাতা, খড়দা, চন্দননগর, আরামবাগ, চন্দ্রকোনা এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটা বেড়েছে। 19 মিলিমিটার, কোথাও কোথাও 19.1 মিলিমিটার, কোথাও 19.5 মিলিমিটার, কোথাও বা 20 মিলিমিটারও কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বৃষ্টি রয়েছে। তো তার জন্য একবার আমরা চলে যাব এখনকার আপডেটে। এখন বাংলার ওপর কি আবহাওয়া পরিস্থিতি আছে, তারপর আমরা টোটাল বৃষ্টিটা এসে আপনাদেরকে দেখাচ্ছি, যেমন আমরা দেখাই প্রত্যেকবারের মতনই। তো সবার প্রথমে এই মুহূর্তে কী পরিস্থিতি আছে বাংলার ওপর একবার দেখে নেব। তো আমরা সবার প্রথমে ঢুকলাম উপগ্রহ চিত্রে। উপগ্রহ চিত্রে যেটা আমরা বুঝতে পারছি, দেখুন এই মুহূর্তে কিন্তু পুরো আবহাওয়া পরিষ্কার রয়েছে, অর্থাৎ বলা যায় না যে কোনো মেঘ বা এই মুহূর্তে আছে, তবে ভোরবেলার দিকে কুয়াশাচ্ছন্ন আকাশ থাকতে পারে, অর্থাৎ মেঘলা আকাশ থাকতে পারে। এদিকে উত্তর সাইডেও কিন্তু, উত্তর পশ্চিমেও কিন্তু আমরা মেঘ কোনো দেখতে পাচ্ছি না, অর্থাৎ উত্তর পশ্চিম সাইডটা পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে শুধু দক্ষিণ সাইডটাই ঘূর্ণাবর্ত অর্থাৎ নিম্নচাপের ফলে, যেখানে বেঙ্গালুরু, পাদুচেরি, চেন্নাই, তাঞ্জাবুরি, কম্বাতোর, তারপর হচ্ছে ম্যাঙ্গালুরু, এই সমস্ত জায়গাতে কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা এখনও দেখতে পাচ্ছি। মানে তামিলনাড়ু, তেলেঙ্গানা, তারপর কেরালা, এই সমস্ত জায়গাতে, মহারাষ্ট্র, মুম্বাই সাইডগুলোতে কিন্তু এখন, মহারাষ্ট্র সাইডটাতে এখন আমরা কিন্তু কিছুটা প্রভাব এই সমস্ত জায়গায় দেখতে পাচ্ছেন। তো এবারে আমরা গোয়া সাইডটা তো লক্ষ্য করতে পারছি। এবারে আমরা দেখে নেব এখানে বজ্রবিদ্যুৎ মোড়ে। তো বজ্রবিদ্যুৎ মোড়ে আমরা যদি এই মুহূর্তে রয়েছি, এই মুহূর্তে দেখুন এই সমস্ত জায়গাতে কিন্তু আমরা বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি, এখানে বালাবাগি, কোলাপুর, এই সমস্ত জায়গায়। তো সেখান থেকে একটু যদি আমরা এগিয়ে গেলে রাত্রে 10টা নাগাদ বৃষ্টির সম্ভাবনা কিন্তু তেমন একটা থাকবে না। রাত্রে 10টার মধ্যে বৃষ্টি কমে যাবে, দেখতে পাচ্ছেন এখানে শুধু দক্ষিণবঙ্গ কিছুটা ভারতের দক্ষিণভাগও কিছুটা কমবে। এদিকে ভারতের মধ্যভাগে কিছুটা বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি, ইন্দোর, ভোপাল, তারপর হচ্ছে দাহোদ, এই সমস্ত জায়গাগুলিতে। তারপর এটা যদি আমরা আরেকটু এগিয়ে নিয়ে গিয়ে যদি আমরা 10 তারিখ অর্থাৎ বুধবারের দিকের পর আমরা 11 তারিখ বৃহস্পতিবারে যাই, সেখানে কিন্তু কিছু উড়িষ্যার জায়গায় আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। যেহেতু আমাদের এখতিয়ারের মধ্যে পড়ছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উড়িষ্যা, ত্রিপুরা, অসম, তো সেখানে আমরা উড়িষ্যাতে কিন্তু বৃহস্পতিবার ভোর 6টা AM কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টি দেখতে পাচ্ছি, যেখানে পুরী, তারপর হচ্ছে বালিগাই, এই সমস্ত জায়গাগুলিতে একটু বৃষ্টির চান্স রয়েছে। আর বাদবাকি জায়গা পরিষ্কারই থাকবে এমনটা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে ব্রহ্মপুরে কিছু আশেপাশে বৃষ্টি হলেও হতে পারে। তো তারপর আমরা যদি এটাকে জুম আউট করে একটু আমরা এগিয়ে যাই, এগিয়ে গেলে এখানে মোটামুটি 11 তারিখে রাত্রেবেলা তেমন আর কোনো বৃষ্টি থাকবে না, হয়তো পরিষ্কার হয়ে যাবে গিয়ে। এরপর আমরা যখন শুক্রবার 12 তারিখ যাচ্ছি, শুক্রবার 12 তারিখ গেলে এখানে অনেকটা পরিবর্তন ঘটতে পারে। তো এখানে শনিবার 13 তারিখেও আমরা বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি না। মোটামুটি 11 তারিখের পর থেকে 11, 12, 13 এই 3 দিন কিন্তু পরিষ্কার আবহাওয়ায় থাকবে ভারতের বিভিন্ন জায়গা, শুধু দক্ষিণের কিছু জায়গা, দক্ষিণ জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন এখানটা পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে গিয়ে, এখানে কোনো বৃষ্টি থাকবে না। এই কয়েকদিন শুধু মানুষ ঠান্ডা উপভোগ করবে, যে ঠান্ডার মজা সেটা শুধু তারা নেবে। তো যাই হোক, প্রকৃতি সব কিছু সামঞ্জস্য বজিয়ে রাখছে। এখানে রোববার 14 তারিখ গেলেও আমরা দেখতে পাচ্ছি কোনো প্রভাব দেখতে পাচ্ছেন নেই, দক্ষিণ ভাগেও নেই, আর এদিকে উত্তর ভাগেও আমরা দেখতে পাচ্ছি না তেমন কোনো প্রভাব আছে। শুধু সিকিম সাইডটা তুষারপাত সম্ভাবনা রয়েছে যেহেতু ঠান্ডা ওর জন্য। তো সেখান থেকে আমরা যদি সোমবার 15 তারিখ যাই, 15 তারিখের মধ্যে কিছু দেখা যাচ্ছে না। 16 তারিখের মধ্যে আবহাওয়া পুরো পরিষ্কারই থাকবে। তারপরে 17 তারিখ যখন আমরা বুধবার যাচ্ছি, বুধবারে কিন্তু আমরা দুপুরবেলা দেখেছিলাম কি, যে বুধবারে বৃষ্টি দেখাচ্ছিল বঙ্গোপসাগরতে। এই যে ঘূর্ণাবর্তটা দেখতে পাচ্ছেন, ঘূর্ণাবর্তটি ঘুরছে, এই ঘূর্ণাবর্তের ফলেই
উড়িষ্যার ভুবনেশ্বর হয়ে বাংলার দিকে অর্থাৎ উপকূলে দীঘা কোন এই সমস্ত জায়গাতে বৃষ্টি ছিল। সেই মতনই আমরা এই মুহূর্তের আপডেটও কি দেখতে পাচ্ছি, সকাল 11টা AM থেকে কিন্তু বৃষ্টি চালু হয়ে যাবে গিয়ে, যেখানে বৃষ্টি এই সম্ভাবনা দীঘা, সেই কন্টাই, মন্দারমণি, বাতাগং এই সমস্ত জায়গায় চলবে। কেজুরি ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ পশ্চিম এই সাইডগুলোতে যে বৃষ্টির চান্স ছিল সেটা নেই, কিন্তু উপকূলে যে বৃষ্টিটা রয়েছে সেটা কিন্তু এখন অবধি বহাল রয়েছে। এরপর এটাকে যদি আমরা একটু এগিয়ে যাই, একটু গেলে বৃষ্টির পরিমাণটা বাড়বে দেখতে পাচ্ছেন, যেখানে আগ্রা, মোহনপুর, দাঁতন, বাতাগং, তারপর হচ্ছে বাজকুল, হলদিয়া, ভগবানপুর, বেলদা এই সমস্ত জায়গাতে, যেমন বেলদা এবং কৈশোরীতে বৃষ্টি ছিল না সেখানেও বৃষ্টি চালু হয়ে যাবে। আর এদিকে বৃষ্টি বাড়বে এগ্রা, বাজকুল, ভগবানপুর, মোহনপুর, বাতাগং এই সমস্ত সাইডগুলোতে। আর দীঘা এবং মন্দারমণিতে একটু বৃষ্টির পরিমাণটা কমতে পারে। এদিকে নামখানা এবং গঙ্গাসাগর উত্তর দিক, নামখানা দক্ষিণ দিক, এই দুটো জায়গায় কিন্তু বৃষ্টির চান্স আমরা লক্ষ্য করতে পারছি। তারপর এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই, একটু এগিয়ে নিয়ে গেলে দেখুন বৃষ্টিটা কী হবে একবার দেখে নেবো আমরা। একটু এগিয়ে নিয়ে গেলে হয়তো রাত্রেবেলার দিকে বিভিন্ন জায়গায় কমবে, কিন্তু উপকূলের যে জায়গাগুলো আছে যেমন দীঘা, মন্দারমণি সেখানে কিন্তু চলবে, বাতাগং সাইডটাতে চলবে বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি। এরপরেই এই ঘূর্ণাবর্তের ফলে দেখুন এই ঘূর্ণাবর্তটি এর ফলেই কিন্তু এই প্রভাবটা সৃষ্টি হচ্ছে এবং এই প্রভাবটা বৃষ্টি নিয়ে আসবে। তো সেখানে আমরা যদি বৃহস্পতিবার 13 তারিখে 18 তারিখে প্রবেশ করলাম, 18 তারিখে প্রবেশ করে সবার প্রথম উত্তরবঙ্গ থেকে কিন্তু বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি। তারপরে দক্ষিণবঙ্গে আসছি, উত্তরবঙ্গে চোপড়া, ঠাকুরগঞ্জ, সোনারপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টি হচ্ছে। দুপুরে কিন্তু আমরা উত্তরবঙ্গে এতটা বৃষ্টি দেখিনি, যে রাত্রি থেকে ভোর আরম্ভ হয়ে যাবে গিয়ে, যেখানে জলপাইগুড়ি, ধূপগিরি, বুড়িমারি, তারপরে হচ্ছে ময়নাগুড়ি সাইডটাতে বৃষ্টির চান্স রয়েছে। কোচবিহারটাতেও দেখতে পাচ্ছি আমরা, এদিকে কিছুটা অসমেও রয়েছে চান্স, এদিকে পঞ্চগড় হয়ে বাংলাদেশের সেখানেও কিছুটা বৃষ্টির চান্স রয়েছে। তো সেখান থেকে আমরা যদি একটু এগাই, একটু এগিয়ে গিয়ে এক ধাপ এগালে ভোর 4টায় কিন্তু দুই বাংলার ওপরে প্রচণ্ড বৃষ্টি আসবে, যেখানে পশ্চিমবঙ্গের ওপরে বৃষ্টির সম্ভাবনাটা ভারী থাকবে দক্ষিণ সাইডে, যেখানে গুসকারা, ভাতার, তারপর হচ্ছে ইতনাবাজার, ওখরা, দুবরাজপুর, নালা, চিত্তরঞ্জন, জামতারা, অর্থাৎ এটা ঝাড়খণ্ডের দিকে পড়ে যাচ্ছে, নিরসা, বালুপুর, তারপর হচ্ছে আসানসোল, এখানে আমরা রঘুনাথপুর, হুড়া, পুরুলিয়া অনেক জায়গায় কিন্তু বলরামপুর এই সমস্ত জায়গাগুলোতে যে বৃষ্টির পরিমাণ সেটা 10 মিলিমিটারের ওপরে দেখতে পাচ্ছে, অর্থাৎ ভারী বৃষ্টির চান্স রয়েছে এই সমস্ত জায়গাগুলিতে। এদিকে বাঁকুড়াতেও বৃষ্টি থাকবে, সোনামুখী, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, কতুলপুর, বিষ্ণুপুর, জয়পুর, তারপর হচ্ছে তালডাঙ্গা, হাতিরামপুর, খাতড়া, মানবাজার, পুঞ্চুয়া, সিন্দ্রি, কেন্দা এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টি থাকবে। একই সঙ্গে জামশেদপুর, জাগুদ্দাতেও আমরা বৃষ্টির কিন্তু চান্স দেখতে পাচ্ছি। খড়গপুরের উত্তর ভাগটাতে, মেদিনীপুর, তারপরে আমরা দেখতে পাচ্ছি কি গোয়ালতরের দক্ষিণ সাইডটাতে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এদিকে আবার চন্দননগর, হাবড়া, কাঁচরাপাড়া, দাসঘরা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, রানাঘাট, বাগুলা, কৃষ্ণনগর, চাপড়া, দেবগ্রাম হয়ে এদিকে বাংলাদেশের দামুদা, মেহেরপুর, আলামডাঙ্গা হয়ে এদিকে বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, আজিমগঞ্জ হয়ে এদিকে বেরমারা, তারপর হচ্ছে পাবনা, আলামডাঙ্গা, লালপুর, পুথিয়া, রাজশাহী, নবাবগঞ্জ, জঙ্গিপুর, এদিকে সিংড়া, তরাও, সিরাজগঞ্জ এই সমস্ত জায়গাতে বৃষ্টি হবে। একই সঙ্গে মালদা হয়ে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি, রাজমহল, বারহাইট, দুলিয়ান, আমরাপাড়া, দুমকার, রামপুরহাট, সিউড়ি, চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় বৃষ্টি কিন্তু চালু হয়ে যাবে গিয়ে। আর উত্তরবঙ্গ কিন্তু এই দেখুন উত্তরবঙ্গ কিন্তু বৃষ্টির চান্স থাকছে। তারপর এই বৃষ্টিটা কিন্তু আরও বাড়বে, যেখানে আমরা বৃহস্পতিবার আর ভালোভাবে প্রবেশ করছি। সকাল 8টায় বৃষ্টির পরিমাণ কিন্তু প্রচণ্ড পরিমাণে বেড়ে যাচ্ছে, যেখানে কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, সিঙ্গুর, তারপর হচ্ছে মাসাদ, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, আরামবাগ, পাবাগ, ঘাটাল, চন্দ্রকোনা, আমলাগোড়া, দাসঘরা, কতুলপুর, জয়পুর, মেমারি, পান্ডুয়া, শান্তিপুর, রানাঘাট এই সমস্ত যেগুলো নাম বলছি এগুলোতে বৃষ্টির পরিমাণ কিন্তু আরও বাড়বে, ভারী বৃষ্টি হয়ে যাবে, ভারী থেকে অতি ভারী হতে পারে। এদিকে আবার বাংলাদেশের কোচাতপুরে আরও প্রচণ্ড পরিমাণে বৃষ্টি বাড়বে, 21 মিলিমিটার বৃষ্টি বাংলাদেশের কোচাতপুর, যশোর, নড়াইল, অভয়নগর, দামুদা, মেহেরপুর এবং আলামডাঙ্গা জায়গাগুলোতে দেখতে পাচ্ছি। একই সঙ্গে সিউড়ি, বেলডাঙ্গা, কাটোয়া, বোলপুর অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্টে পূর্ব বর্ধমান সাইডটা, বাঁকুড়া, হুড়া, পুরুলিয়া, বলরামপুর হয়ে এদিকে চাকুলিয়া, খড়গপুর, ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর সাইডটাতে বৃষ্টির পরিমাণ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশের খুলনা হয়ে, রাজশাহী হয়ে, এদিকে ময়মনসিংহ, কালাই, সিলেট,
এই সমস্ত জায়গাতেও যে বৃষ্টির পরিমাণটা থাকবে সেটা কিন্তু বন্ধুরা ভালোই থাকবে, অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু বন্ধুরা বাড়ছে। তারপর আমরা 18 তারিখে যদি আরেকটু এগিয়ে যাই, আরেকটু এগিয়ে গেলে তখন বৃষ্টিটা বিকেল 4টার সময় গিয়ে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে আরও বৃষ্টির পরিমাণ বাড়বে, যেখানে গোসাবা, শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, খুলনা, টুঙ্গিপাড়া, নড়াইল, গোপীনাথপুর, মুকসুদপুর, মাদারীপুর, রায়পুর, হাজীগঞ্জ, লাকসামে বৃষ্টির পরিমাণ ভালোই থাকবে। এদিকে পশ্চিমবঙ্গের উপকূলে হলদিবাড়ি, রায়দিঘি, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, মন্দারমণি, কেজুরি, এগরা, দীঘা, তারপর হচ্ছে ডায়মন্ড হারবার, মহিষাদল, তেঁতুলবাড়িয়া, কল্যাণচক, শ্যামপুর, তমলুক, এদিকে বনগাঁ, বাদুড়িয়া, তাকি, গেদে, স্বরূপনগর, বসিরহাট, চাকদা, এই সমস্ত জায়গাতে বৃষ্টির পরিমাণ বাড়বে। এদিকে বাংলাদেশের কুমিল্লা হয়, এদিকে ত্রিপুরাতে আগরতলা, অম্বাসা, শিলচরি বাজার, উদয়পুর, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংহনগর, কাপাসিয়া, হাবিবগঞ্জ, ইতনা, কিশোরগঞ্জ, কেন্দুয়া, জগন্নাথপুর, বালাগঞ্জ, এই সমস্ত জায়গাতে মাঝারি মানে বৃষ্টি দেখা যেতে পারে। একই সঙ্গে অসমের ওপরেও কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি, যেখানে শিলচর থেকে শুরু করে শিলং, মেঘালয়, এই সমস্ত জায়গাতেও কিন্তু বৃষ্টির পরিমাণ ভালোই রয়েছে। আর এদিকে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগিরি, কোকরাঝাড়, ময়নাগুড়ি, লক্ষ্মীপুর, নকশালবাড়ি, কালিম্পং, দার্জিলিং, এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টির চান্স, গ্যাংটক সাইডটাতে ভালোই বৃষ্টির চান্স রয়েছে কার্শিয়ং সাইডটা হয়ে। তারপরে কিন্তু এই বৃষ্টিটা আস্তে আস্তে কাটতে পারে, যেখানে রাত্রি 12টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা আস্তে আস্তে করে বাংলাদেশের উপকূল হয়ে কিন্তু বঙ্গোপসাগরে নেমে যেতে পারে ঘূর্ণাবর্তটি। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন পরিবর্তন হয়েছে, বৃষ্টির পরিমাণ বেড়েছে, সেটা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। এরপরে যদি কোনো আরও পরিবর্তন ঘটে অবশ্যই কিন্তু আপনারা নতুন আপডেটের মাধ্যমে পেয়ে যাবেন। এখনকার জন্য বন্ধুরা এতটা রাখলাম, অবশ্যই পরের আপডেটগুলো পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।